আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা, আমেরিকা থেকে। আজকে সত্যি কথা, আমার জীবনের 56 বছর বয়সে ভাই এত খুশি হই নাই, এত খুশির একটা নিউজ পাইছি। কেন, যে কোনো একটা কারণে, হয়তো পারিবারিক কারণে এই কথাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারতেছি না। কিন্তু ভাই, আমি আপনারা বুঝাতে পারবো না, জীবনে আমি বহু টাকা পয়সা বহুত কিছু কামাইছি। ইভেন গ্রিন কার্ড পাইছি, পাসপোর্ট পাইছি, আমেরিকার পাসপোর্ট, গ্রিন কার্ড পাইছি। ভাই ওই দিনও এত খুশি হই নাই, যেদিন ইউএসের ভিসা পাইছি ওই দিনও এত খুশি হই নাই যেই খুশিটা আজকে হয়েছি। কারণ আজকে প্রায় 1.5 বছর, মানে প্রায় 1.5 বছর ধরে আল্লাহ আল্লাহ করতেছে। প্রতিদিন আল্লাহর কাছে ডেকে, আল্লাহ তুমি এই দিনটা আমার কবে দিবা। যাই হোক, ফাইনালি এই দিনটা আসলো। তা যাই হোক, যে কোনো সময় খুশির খবর হইলে সাধারণত বাংলাদেশে গ্রাম অঞ্চলে মানুষ কী করে, গাছ লাগায়, কোনো কিছু একটা লাগায়। তা আজকে ভাবলাম যে এই খুশির দিনে একটা ভালো একটা ইনফরমেশন রাখা যায়। হয়তো আমি একদিন থাকবো না, কিন্তু আমার এই ইনফরমেশনটা মিডিয়ায়, মানে সোশ্যাল মিডিয়ায় থেকে যাবে। হয়তো কারো না কারো কোনো দিন কাজে লাগবে। হয়তো আজকে কাজে লাগতে পারে, 10 বছর পরেও কাজে লাগতে পারে। কারণ ইনফরমেশন এমন একটা জিনিস, ছোট্ট একটা ইনফরমেশন মানুষকে অনেক কিছু করে দিতে পারে। আর এই ইনফরমেশন নিয়ে আমি মূলত কাজগুলি করি। যাই হোক, আজকে যেই কথাটা বলবো ভাই, আজকে হইলো বিদেশি কোঠায়, মানে ইন্টারভিউ ছাড়া বা ঢাকা মেডিকেলে, মানে বাংলাদেশের যে কোনো মেডিকেল কলেজ এবং বুয়েট সহ যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া যায়, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। যদিও ভিডিওটা অল্প একটু বড় করবো ভাই, নাইলে হবে না, কারণ একটু এক্সপ্লেন না করলে কিন্তু বুঝবেন না ভাই। যাই হোক, যেই কারণে আজকের এই ভিডিওটা করার কারণে, আজকের এই ভিডিওটা করতে গিয়ে আমি সত্যি কথা খুব গিল্টি ফিল করছি। কারণ গত কিছুদিন আগে আমার সাথে একজনের দেখা হচ্ছে, সে এত আফসোস করলো যে শুধু এই ইনফরমেশনটার জন্য সে তার ছেলেকে ডাক্তার বানাতে পারে। সে একজন ডাক্তার ছিলেন, বাংলাদেশে ডাক্তার ছিলেন। ভাগ্য পরিক্রমায় যে কোনো উপায়ে আমেরিকা এসে সে আর ডাক্তারিটা কন্টিনিউ করতে পারে নাই। কিন্তু তার ছেলেদের ডাক্তার বানানোর খুব এক ইচ্ছা ছিল। সে করছে, যেহেতু সে ডাক্তার করছে, অনেক প্রচুর টাকা খরচ করে করছে। তার সবচেয়ে ইজি হয়ে যেত যদি এই ইনফরমেশনটা পাইতো, তার জানা ছিল না। যেটা বলতে চাচ্ছি যে ইনফরমেশনটা হইলো, আমাদের ছেলেমেয়েরা যারা আছে, আমরা যারা ইউএস সিটিজেন আছে কিংবা বিদেশি যারা আমরা নাগরিক আছি, বাংলাদেশ বাদে বিদেশের যে কোনো নাগরিক যারা আছেন, তারা বিদেশি কোটায় বাংলাদেশে লেখাপড়া করতে পারে, যায়। এই কথাটা অনেকে হয়তো জানেন না, হয়তো কারণ ভাই বাংলাদেশের মতো দেশে কি লেখাপড়া করতে, হ্যাঁ ভাই, বাংলাদেশের মতো মানুষে যা দেশেও কিন্তু মানুষ লেখাপড়া করতে যায়, ডাক্তারি পড়তে যায়, ইঞ্জিনিয়ারিং পড়তে যায়। এবং ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার ইন্ডিয়া থেকে প্রচুর লোক যায়, ভালো ভালো ডাক্তার বাংলাদেশ থেকেও বের হয়ে আসে। কারণ বাংলাদেশের, আমাদের দেশের দুর্ভাগ্য দেশ, আমাদের দেশে আমাদের মেধাটা, এটা আল্লাহর প্রদত্ত জিনিস, মেধাটাকে এই দেশে, আমাদের দেশে সরকার কাজে লাগাইতে পারে না। যার কারণে, কারণ প্রচুর মেধা আছে আমার বাংলাদেশে। কারণ আমাদের দেশের বাংলাদেশি ছেলেরা, বাংলাদেশি লোকজন যেটা পারে, অল্পতে যেটা পারে, বিদেশি লোকরা কিন্তু সেটা পারে না। এটা আমি গর্ব সহকারে বলতে পারি, কারণ আমি দিয়ে এটা তার প্রমাণ। যাই হোক, যে কথাটা বলতেছি, বাংলাদেশে প্রতি বছর মেডিকেলে 224 জন ছাত্র ভর্তি করে বিদেশি কোটায়। এর ভিতরে শার্ক এবং নন শার্ক আছে। শার্ক হইল কি, ওই যে বাংলাদেশের যে শার্কভুক্ত যে 6-7টা দেশ আছে, 7টা দেশ আছে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান, এইটি হইল গিয়া শার্কভুক্ত দেশ। এইসব দেশেতে নেয় 112 জন নেয় সেটা মেডিকেলে ভর্তি করে। আর বাইরে নন শার্ক বলতে যেটা বোঝায়, নন শার্ক বলতে আছে মায়ানমার এবং প্যালেস্টাইন। মায়ানমার এবং প্যালেস্টাইনকে যদিও এটা নন শার্ক ধরে, কিন্তু এটা ওই শার্কের মতোই, কিন্তু টিউশন ফি সব কিছু আছে। সেই টিউশন ফি নিয়েও আমি একটু কিছু আজকে কথা বলবো। আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে যা আছে, যেমন মনে করেন সমস্ত ইউরোপে, ল্যাটিন আমেরিকা, সাউথ আমেরিকা, ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যারা আছে, ওইখান থেকে 72 জন ছাত্র প্রতি বছর মেডিকেলে ভর্তি হইতে পারে উইদাউট ইন্টারভিউ ছাড়া। কারণ ভাই ঢাকা মেডিকেলে সার্সল মিলে বাংলাদেশের সরকারি মেডিকেলে ভর্তি হওয়া কিন্তু একটা সোনার হরিণ ভাই। এটা যারা বাংলাদেশের সাথে জড়িত, যারা লেখাপড়া যারা আছে, আত্মীয় স্বজন করে, তাদের কাছে এটা শুনে নিতে পারেন ভাই, এটা কল্পনাই করা যায় না। ওই যে আমি একটা কথা বললাম যে ভাই, যদি আপনার ছেলে মেয়েদের বিদেশি পাসপোর্ট থাকে, আপনারা বিনা ইন্টারভিউ লাগবে না, কিছু লাগবে না, ফর্ম ফিল আপ করবেন, এমবিসির মাধ্যমে ঢাকায় গিয়ে ভর্তি হয়ে যাবেন। যেই 3টা কলেজ দিবেন, মানে আপনার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস দিবেন, সিট বুঝা দিবে আর কি। সিট বুঝা যদি ফিল আপ হয়ে যায়, ফার্স্ট চয়েসে ঢাকা মেডিকেল ফিল আপ হয়ে গেলে, স্যার সলিমুল্লাহ ভর্তি হয়ে গেলে, ঢাকায় আরও মেডিকেল কলেজ আছে, সেগুলো নাইলে চিটাং মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল, এটসেট্রা দিয়ে দিতেছে। যাই হোক, যে কথাটা বলতেছি, সেই জিনিসটা বলতেছি যে যাদের আছে, মনে করেন এখন, হ্যাঁ, অনেকে বলবেন ভাই আমেরিকার লেখাপড়া বাংলাদেশের লেখাপড়া এক না ভাই, নো ওয়ে ভাই। আমেরিকা ভাই, আমেরিকা বিদেশে লেখাপড়া ভাই কোনো কম্পেয়ার নাই। কিন্তু তারপরে বলো, অনেক বাপমার আছে আর সাধ্য ইচ্ছা আছে ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার পড়বে, কিন্তু আমেরিকায় ভাই একটা ডাক্তার হইতে গেলে 11 বছর লাগে।
কারণ এই নিয়ে যদি আরও এই ব্যাপারটা নিয়ে যদি আরটু বলি তাহলে কিন্তু ভিডিও আরও অনেক লম্বা হয়ে যাবে। শুধু এটুকু সংক্ষেপে বললাম, আমেরিকায় হাই স্কুল পর্যন্ত ফ্রি। আপনি যদি হাই স্কুল পাস করেন, হাই স্কুল পর্যন্ত কোনো টাকা পয়সা লাগে না। হাই স্কুলের পরে 100% আপনার টাকা পে করতে হবে। আদার আপনার ছেলে মেয়ে স্কলারশিপ পাবে, স্কলারশিপ পাইলে পড়তে পারতেছে, আর যদি না পায় তাহলে আপনাকে টাকা পে করতে হবে। আর একটা কথা ভাই, আমার বাস্তব জীবনে আমি শুধু একটা কথা বলবো, একসাথে দুই কাজ চলে না। আপনারা কেউরা যদি মনে করেন যে ভাই ছেলে মেয়েরা পার্ট টাইম জব করবে আর লেখাপড়া করবে, না ভাই, দুইটার একটা হবে না। তাহলে এই কুলো যাবে ওই কুলো যাবে, ভাই হয় না। যে কোনো একটা সাইড ধরতে হবে। হয় আপনাকে লেখাপড়া করাইতে হলে লেখাপড়া করাইতে হবে, তারা ছেড়ে দিতে হবে, সে অন্য কোনো কিছু করবে, সে শুধু লেখাপড়া করবে। আর যদি মনে করেন যে না, সে টাকা পয়সা ইনকাম করবে, হাই স্কুলের পাশের পরে ভালো জব পাওয়া যাবে, ভালো জব পাওয়া যায়, ব্যাংক ট্যাঙ্ক দিয়ে বহুত জায়গায় ভালো জব পাওয়া যায়, সে যদি যায়। কিংবা সে হাই স্কুল পাস করার পরে টেকনিক্যাল স্কুল বহুত কিছু আছে, সেখানে যদি ভর্তি হতে চায়, সে ভালো টাকা পয়সা মেক করতে পারে। ভাই টাকা পয়সা এক জিনিস, আর লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত করা এবং সম্মান অর্জন করা দুইটা কিন্তু দুই জিনিস ভাই, দুইটা কিন্তু একসাথে হয় না। আপনি টাকাও মেক করবেন আবার উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, দুইটা একসাথে হবে না। যাই হোক, যে জিনিসটা বলতেছি, যদি আপনার ছেলে মেয়ে, আমি আমেরিকারটা বলতেছি, সেম থিং বিদেশও আছে। বিদেশে শুধু আমি ইউরোপেরটা আমি জানি না, অস্ট্রেলিয়ারটা আমার তেমন একটা আমি শিওর না, কিন্তু ক্যানাডাটার আমেরিকার মতো সাউথ আমেরিকাটা আমি জানি না। শুধু এইটুকুই বলবো যে শুধু বাংলাদেশে যেহেতু রিকোয়ারমেন্ট আছে, ডাক্তারি ভর্তি হলে, ইঞ্জিনিয়ারিং ভর্তি হলে ইন্টারমিডিয়েট পাস লাগবে। সেম থিং আমি আমেরিকাটা যেটা জানি, আমেরিকা হাই স্কুল পাস করা মানে বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাস। বাংলাদেশে যদি আপনার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে থাকে তাহলে ডাক্তারি ভর্তি হতে পারতেছে। আর যদি ম্যাথ থাকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং প্লাস ম্যাথ থাকলে সে বুয়েটে ভর্তি হতে পারছে। বুয়েটে ভর্তি হতে হলে আপনার $50 পার ক্রেডিট এইভাবে ভর্তি হয়। এখন আসি, মনে করেন এইটা পাওয়ার পরে আপনি কী করতে হবে? আপনার তো স্কুলে থেকে হাই স্কুল পাস করার পরে তো আপনার একটা দিবে, স্যার ডিপ্লোমা এবং ট্রান্সক্রিপ্ট, এই দুইটা জিনিসই লাগবে, আর কিছু লাগবে না। এবং আরেকটা রিকোয়ারমেন্ট বলি, যদি বায়োলজিতে ডাক্তারি পড়তে চাইতে চায় তাহলে অবশ্যই তার বায়োলজিতে B+ থাকতে হবে। A+ তো A+ থাকলে তো কোনো কথাই নাই, কিন্তু B+ তার মিনিমাম B+ লাগবে, রিকোয়ারমেন্ট B লাগবে। এবং ফিজিক্স কেমিস্ট্রি 100% থাকতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া কিন্তু ডাক্তারি পড়া যায় না ভাই। কারণ আমি তো এর সাথে জড়িত, আমার 2 মেয়ে ডাক্তার বানাইছি, আমি জানি যে ভাই ফিজিক্স কেমিস্ট্রি লাগবেই ভাই, প্লাস বায়োলজি তো ম্যান্ডেটরি, কিন্তু প্লাস ম্যাথ না হলেও চলে ডাক্তারিতে। আবার যদি ইঞ্জিনিয়ারিং পড়ে, যদি বুয়েটে পড়ে, তাহলে 100% আপনার লাগবে, ম্যাথ লাগবে। ম্যাথ ছাড়া আবার বুয়েটে ভর্তি হতে পারবে না। যাই হোক, এখন যেটা বলতেছি, মনে করেন বাংলাদেশে যখন নাকি ডাক্তারি বই ইন্টারভিউ দেয়, ইন্টারভিউর জন্য তো সার্কুলার দেয় ইন্টারমিডিয়েট পাস করার পরে, যে মেডিকেলে ভর্তির ইন্টারভিউ চলতেছে, মানে দেও, তারপরে ইন্টারভিউ হওয়ার পরে লিস্ট দেয়। কিন্তু বিদেশ থেকে যারা পড়তে যাবে তাদেরটা একটু দেরিতে, একটু সময় নেয়। তাদেরটা কোথায় আসে? প্রত্যেকটা দেশের এমবেসিতে বাংলাদেশের যে মেডিকেল শিক্ষা আছে, যেটা আছে মেডিকেল শিক্ষা, মানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুইটা আছে, একটা শিক্ষা, একটা হলো স্বাস্থ্য। শিক্ষা সাইটটা যেটা আছে মন্ত্রণালয় থেকে, প্রত্যেকটা প্রত্যেকটা দূতাবাসে ওর একটা করে পাঠায় দেয়, নোটিশ পাঠায় দেয়, যে তোমরা সার্কুলার দিয়ে দেয়। ওইটা যেহেতু আমরা তো খোঁজখবর নেই না, এটা কিন্তু রেগুলার ভাই, প্রতিবার। সাধারণত এই জিনিসটা আসে অক্টোবর নভেম্বর মাসে, অক্টোবরেই আসে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের ভিতরে সার্কুলারটা এমবেসিতে আসলে পরে কী করতে হবে? এমবেসির সাইট থেকে আপনার একটা ফর্ম ডাউনলোড করতে হবে। ফর্মটা 3 কপি করতে হবে, মানে 3টা কার্বন কপি, একটা ফিল আপ করে 3 কপি, 3 সেট লাগবে। এবং মেডিকেল এবং ডিপ্লোমার যে আপনি করতেছে, যে ট্রান্সক্রিপ্ট আর যে ডিপ্লোমা, এইটা লাগবে 3 সেট। এখন এই 3 সেট লাগবে। এখন ওই যে মেডিকেলের যে ডিপ্লোমাটা আছে, আর ছবি লাগবে 3 কপি। যে আমেরিকায় যে হাই স্কুল শেষ করার পরে যে ডিপ্লোমা এবং ট্রান্সক্রিপ্ট দেবে, এটা নোটারি করতে হবে। আপনি যেই স্টেটে থাকবেন ওই স্টেট থেকে নোটারি করতে হবে। নোটারি করার পরে এটা অ্যাপোস্টাল, স্টেটেড সার্ভিস। অ্যাপোস্টালটা আবার একটু বলি, অ্যাপোস্টালটা হইলো কি, যে ব্যক্তিটা নোটারি করে দিয়েছে, কারণ নোটারি পাবলিক কিন্তু গভর্নমেন্ট লিস্টেড হয়, সরকার করে দেয়, সেইখানে ওদের কাছে লিস্ট থাকে, বায়োডাটা সব থাকে। সে যে নোটারি পাবলিকটা যে জেনুইন অরিজিনাল সেই পার্সন, সেইটারে ওরা সার্টিফাইড করে দেয়, স্টেট সার্টিফাই করে দেয়, হ্যাঁ এই যে নোটারি করে দিছে এই হলো সার্টিফাইড নোটারি, স্টেটের সার্টিফাইড, ওইটা লাগে, ওইটারে বলে অ্যাপোস্টাল বলে। আপনারা যদি মনে করেন যে কোনো এই ডিপ্লোমা এবং ট্রান্সক্রিপ্ট নোটারি করলেন, মনে করেন আমি ফ্লোরিডাতে করলাম, ফ্লোরিডাতে করার পরে ফ্লোরিডার গুগলে গিয়ে সার্চ দিল অ্যাপোস্টাল সার্ভিস। প্রত্যেকটা স্টেটে, আমেরিকার প্রত্যেকটা স্টেটে এই সার্ভিস আছে। আপনি যে থেকে, আপনি যদি মনে করেন ফ্লোরিডার নোটারি, আপনি নিউ ইয়র্কে গিয়া অ্যাপোস্টাল করতে পারবেন, আপনার ফ্লোরিডাতে করতে হবে। নিউ ইয়র্কের থাকলে নিউ ইয়র্কেরটাই করতে হবে, অন্য স্টেটে করতে পারবেন না। কারণ ওই যে আমি বললাম, ওই নোটারি পাবলিকটাকে ওই স্টেট সট্টায়িত করে দেয়। তো মনে করেন আপনি করলেন, ওই যে নোটারি করলেন, নোটারি করার পরে গুগলে গিয়ে সার্চ দেবেন অ্যাপোস্টাল সার্ভিস। অ্যাপোস্টাল সার্ভিস দিলে ওরা পার পেজ $10 করে নেয়, $10 করে নেয়। আর এটার কিন্তু থার্ড পার্টি আছে, এখানেও কিন্তু স্ক্যাম আছে। থার্ড পার্টিতে গেলে কিন্তু অনেক টাকা নেয়।
আপনি যদি সরকারি ওদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যাই দেখবেন যে ওখানে আছে ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে আপনার কী লাগবে ওটার সাথে অ্যাটাচ করে দিবেন, অ্যাটাচ করে দেওয়ার পরে ওইটা মেল করে দিবেন, ওই পোস্টাল সার্ভিসের যে মেল আছে মেল করে দিবেন, এবং প্লাস একটা রিটার্ন আপনাকে একটা রিটার্ন ইনভেলপ দিতে হবে, প্রিপেড ইনভেলপ দিতে হবে। আর ওই যে ফিটা আপনি হলো আপনার মানি অর্ডার দেন যাই দেন ওইভাবে পাঠিয়ে দিবেন, ওরা হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ লাগে, ওরা আবার আপনাকে আপনার ঠিকানায় ব্যাক করে দেবো। সেই যে ওইটা হইল গিয়া সার্টিফাইড কপি, মানে ফ্লোরিডা স্টেট, আমি ফ্লোরিডার কথাই বলতে, ফ্লোরিডা স্টেট সার্টিফাই করে দিল যে এই ডিপ্লোমা এবং ট্রান্সক্রিপ্ট 100% অথেন্টিক, কোনো ভেজাল নাই। ওইটারে 3 কপি 3 সেট করতে হবে, এবং যে এমবেসির ওয়েবসাইটের থেকে যে আপনারা করবেন এটা ডেসক্রিপশন বক্সে থাকবে, সেইটা 3 কপি করবেন কইরা, ওটার সাথে 3টা ছবি লাগবে কইরা এমবেসিতে, আবারও বলি সে পাসপোর্ট নিয়ে যেই এমবেসিতে করবেন, যদি আপনি ফ্লোরিডাতে থাকেন তাহলে ফ্লোরিডাতে যে আমাদের বাংলাদেশ কনসুলেট আছে, বাংলাদেশ কনসুলেটে যাইতে হবে, নিউ ইয়র্কে থাকলে নিউ ইয়র্কের কনসুলেটে যাবেন, ওয়াশিংটন গেলে ওয়াশিংটন, এবং যে প্রার্থী যে ক্যান্ডিডেট তাকে অবশ্যই নিয়ে যেতে হবে, সে ক্যান্ডিডেটকে নিয়ে যাবেন, তার পাসপোর্ট নিয়ে যাবেন, পাসপোর্টের কপি, প্রত্যেকটা ফর্মের সাথে কিন্তু তার পাসপোর্টের ফটোকপি দিতে হবে, মানে 3 সেট, যেটাই করবেন 3 সেট, টোটাল 3 সেট লাগবে, ফর্ম 3 সেট লাগবে, পাসপোর্টের কপি 3 সেট, ট্রান্সক্রিপ্ট আর হলো ডিপ্লোমা হলো 3 সেট। এগুলো কাগজ নিয়ে সে যাবে, যাওয়ার পরে কিছুই করতে হবে না, সে এখানে বুঝি 50 টাকা, আগে $50 একটা অ্যাডমিশন ফি ছিল, যেটা হইলো স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর করতে হয়, ওইরকম একটা ফি, হয়তো এটা বাড়তে কমতে পারে, এই গেল। আর হইলো এইটা দিতে হবে, এইটা তারপরের পর আসতেছি টিউশন ফি কত পড়তেছে। আচ্ছা, এটা করার পরে আপনি $50 দিয়ে আপনি ওই জায়গায় জমা দিয়ে দেন, এমবেসিতে সাবমিট করে দিলেন, এমবেসি বাস, দ্যাটস ইট, আপনার আর কোনো কাজ নাই। আর ওই যে ফর্মটা ফিল আপ করুন, ফর্মটা ফিল আপের ভিতরে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, আপনি 7টা পর্যন্ত চয়েস দিতে পারবেন, 7টা মেডিকেল কলেজ চয়েস দিতে পারবেন যদি ডাক্তারি পড়েন। আর যদি বুয়েট পড়েন তাহলে বুয়েটই থাকলো। আর যদি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে চান তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে, ঢাকা, খুলনা, রাজশাহী, চিটাগাং যেই জায়গা আছে, ওইভাবে আপনি লিস্ট করে দিবেন, সেই অনুপাতে ওরা দিবে, মানে ওরা সিলেক্ট করে দিবে, ওই মন্ত্রণালয়তে এডুকেশন মন্ত্রণালয় সিলেক্ট করে দিবে কোন জায়গায় পড়তে হবে। যাই হোক, এটা সাবমিট করে দেওয়ার পরে দেখা যাবে যে কিছুদিন পরে, সাধারণত এটা এন্ড অফ দ্য ডিসেম্বর নাহলে জানুয়ারিতে একটা রেজাল্ট শিট আসে, প্রত্যেকটা এমবিসিতে পাঠায় দেয় যে এই ছেলে মেয়েগুলি সিলেক্টেড হয়েছে, তাদের এত তারিখের ভিতরে বাংলাদেশে গিয়ে ভর্তি হতে হবে। হ্যাঁ, এখন মনে করেন আপনার মেয়ে সিলেক্ট হয়ে গেছে, ছেলে সিলেক্ট হয়ে গেল, তাহলে আপনার বাংলাদেশে যাইতে হবে, বাংলাদেশে যাইতে হলে যে এনবিসি নো ভিসা রিকোয়ারমেন্ট নিতে হবে। আর যদি বিদেশি হয় তাহলে হয়তো বাংলাদেশের জন্য স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি বাঙালি বাপ মা হয় তাহলে নো ভিসা রিকোয়ারমেন্ট, তাহলে তো কোনো সমস্যাই না। যাই হোক, ওখানে যাওয়ার পরে বাংলাদেশে প্রতি বছর মেডিকেলের এই একটা সুবিধা পাই, $5,000 পার ইয়ার টিউশন ফি দিতে হবে আপনাকে। $5,000 পরিমাণ সমপরিমাণ ওই দিন বাংলাদেশ ব্যাংকে যে রেট থাকে ওই রেটের বাংলার টাকাটা আপনি একটা যেই কলেজে ভর্তি হবেন, মনে করেন ঢাকায় ভর্তি হলে ঢাকা মেডিকেল অধ্যক্ষ ঢাকা মেডিকেল বরাবর আপনার একটা পে অর্ডার করে আপনার ওই সে ফর্ম, অরিজিনাল কাগজ, ওই যখন ভর্তি হতে যাবেন তখন সব অরিজিনাল ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে, আপনার ডিপ্লোমা ট্রান্সক্রিপ্ট সব অরিজিনাল নিয়ে যেতে হবে, পাসপোর্ট নিয়ে যেতে হবে, বাস ওইখানে যাবেন দিবেন। আর এর ভিতরে এই $5,000 ভিতরে হোস্টেল সহ আছে, আপনি হোস্টেলে এসি বাদে আপনি সব কিছু দিতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই সব ছেলে মেয়ে তো যাবে না ভাই, সব তো আর একরকম না ভাই, আমি সবার কথা বলতেছি না, কিন্তু অনেকের ইচ্ছা আছে। মনে করেন বছরে $5,000 দেওয়া কোনো ব্যাপারই না ভাই যারা আমেরিকায় থাকেন, কিন্তু প্রতি বছর সেমিস্টারে $20,000-30,000 ইজ নট ইজি ভাই। যারা আমাদের মতো নিম্নবিত্ততে আছে, যারা আমেরিকায় যারা কাজ কেটে খান, চাকরি বাকরি কেটে খান, তাদের জন্য অনেক টাফ। কারণ যদি আপনি মনে করেন যে ব্যবসা বাণিজ্য করেন, যাদের অগেল টাকা আছে তাদের তো কোনো সমস্যাই নেই ভাই, কোনো না। তবে আবারও বলি, আমেরিকার সাথে আমি কিন্তু বাংলাদেশের কম্পেয়ার করতে, কিন্তু ওই যে শিক্ষার তুলনা করি না, আমেরিকায়। এখন মনে করেন আমার মনে চায় আমার মেয়েরে ডাক্তার বানাবো, আমার ছেলের ডাক্তার বানাবো, আমার ছেলের ইঞ্জিনিয়ার বানাবো, ভাই আমার তো সাধ্য কুলাটা, কিন্তু এই একটা অপশন আছে, বাংলাদেশে নিজের দেশে গিয়ে লেখাপড়া করতে পারে। হ্যাঁ, তবে তার জন্য কিন্তু মেন্টালি প্রিপেয়ার করতে হবে ছেলে মেয়েদের। বাই ফোর্স পাঠানো আমি সবাই অনুরোধ করে আমার ভিডিও দেখে বাই ফোর্স পাঠানোর চিন্তা ভাবনা করেন না। যদি মনে করেন ওইভাবে মেন্টালি প্রিপেয়ার করেন, আপনার ছেলে মেয়েরে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কারণ টাকা একদিন হবে কিন্তু এই সময় আর থাকবে না, সময় পাওয়া যাবে না। আর $5,000 করে দেওয়া কোনো ব্যাপার না ভাই। আমি এই থিওরি অ্যাপ্লাই করে আমার 2 মেয়েরে ডাক্তার বানাচ্ছি, একটা ঢাকা মেডিকেলতে পাস করছে, একটা সারসলি মূল্যমতে পাস করছে, মেয়ে মানুষ বিয়ে দিয়ে দিছি, বড় মেয়ে ডাক্তার অস্ট্রেলিয়া চলে গেছে, অস্ট্রেলিয়ার এএমসি দিয়ে নিছে, আর ছোটো মেয়ে এখন ইউএসএ আছে, ও USLML এর প্রস্তুতি চলতেছে। কারণ বাংলাদেশ থেকে ডাক্তারি পড়ে আসার পরে কিন্তু আমেরিকায় কিন্তু সে পড়তে পারবে না, তার কিন্তু আবার USML করতে হবে, আমেরিকার লাইসেন্স নিতে হবে। এখন আমেরিকার লাইসেন্স ভাই অনেক কঠিন, পৃথিবীতে কোনো জিনিসই ইজি না ভাই, অনেক কঠিন করেই অর্জন করতে হয়।
এত ইজি ভালো না। কারণ আপনি আমেরিকায় একটা ছেলে হাই স্কুল পাস করবে, 11 বছর ডাক্তারি পড়বে, তার মাথায় হলো $2-3 লাখ, তার উপরে মাথার ঋণ দিয়ে দেবেন, তার দেখা দেবো যে লেখাপড়া শেষ করার পরে যে চাকরি পাবো, চাকরির টাকা দিয়ে দিতে তার ওই পিছনের কিস্তি দিতে, কারণ কোনো কিছু ফ্রি না ভাই। স্টুডেন্ট লোন করাইছেন ঠিক আছে, ভালো কথা, কিন্তু মাথার উপরে তো লোনটা রয়ে গেল, তার তো এটা পেইড অফ করতে হবে। এখন মনে করেন খোদা না করুক আমার মেয়ে যদি নাকি আমেরিকা যেহেতু পাবে ইনশাল্লাহ, হয়তো সময়ের 2 দিন আগে আর পরে লাইসেন্স পাবে, ওর 1 টাকাও ডেপ্ট নয় ভাই, কোনো টেনশন নাই। যেই টাকা কামাবে ওই টাকা দিয়ে নিজের লাইফকে এনজয় করতে পারবে। যাই হোক ভাই, বললাম যদি ভিডিওটা কাজে লাগে, হয়তো ভিডিওটা আজকে কাজে লাগবে না, হয়তো 5 বছর পরে 10 বছর পরে আপনার ছেলে মেয়ে এখন মিডিল স্কুলে পড়ে, হয়তো দেখা গেল তখন কাজে লাগতে পারে। যাই হোক, সেই জন্য ভিডিওটা সেভ করেন। আর একটা আমি কোনো সময় ভিডিও শেয়ারের কথা বলি না ভাই, প্লিজ এই কথাটা বলবো, এই ভিডিওটা শেয়ার করেন, হয়তো অনেকের কাজে লাগবে। কারণ আজকে যদি এই ভিডিওটা 10 বছর আগে করতাম, হয়তো অনেক ছেলে মেয়ে ডাক্তার হতে পারতো, অনেক ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হতে পারতো, এই ছোট্ট একটা ইনফরমেশনের জন্য। কারণ আমেরিকায় থাকলে যে সব কিছু জানেন, সব কিছু সবাই জানে তা ঠিক না ভাই। বললাম না, ওই যে আমার ওই ভাইয়ের দেখে আমার এত কষ্ট লাগছে, উনি আমারে বললো, ভাই কেন আপনার সাথে আমার 10 বছর আগে দেখা হয় না, তাহলে তো আজকে আমার ছেলে ডাক্তারি পাস করে চলে আসতো, এতদিন ডাক্তার হয়ে যেত। হ্যাঁ, তবে আবার বলি, ইউএসএ মেলে আমেরিকাতে পাস করে, বাংলাদেশে পাস করে এসে কিন্তু আমেরিকায় আবার পরীক্ষা দিতে হবে ইউএসএমএল। ইউএসএমএল ইজ নট ইজি বাট ইজ নট টু হার্ড ভাই। পৃথিবীতে আবারও বলি, পৃথিবীতে কোনো কাজই ইজি না, সব কাজই কষ্ট করে, এবং কষ্ট করে যেটা অর্জন করা যায় সেটাই কিন্তু ভালো, সেটার অনেক মূল্যায়ন পাওয়া যায়। যাই হোক, আজ এই পর্যন্ত বললাম। আর আমার কথার মার্কেতে আবার একটা কথা বলে রাখি, কেউ যদি মনে করেন কোনো সময় এই ব্যাপারে আমার কাছে নক পাইবেন ভাই, আমার হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ হয়ে যাইতে পারে, কারণ এক এক সময় এক এক দেশে থাকি, ঠিক নাই। কিন্তু আমার ফেসবুক যেটা আছে, ফেসবুকে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন। আর হোয়াটসঅ্যাপও রেখে চেষ্টা করেন, কারণ আমি সবসময়, কারণ আমি তো অথেন্টিক, আমি তো ব্যবসার জন্য কোনো করি না যে আমি 2 দিন পরে হারাই দেবো ভাই। হয়তো মৃত্যুই আমাকে এই হারাইতে পারে, কিন্তু এছাড়া অন্য কিছু ভাবে আমি হারানোর মানুষ না ভাই। কারণ আমি সত্যের পথে থাকি, আমি সাদাকে সাদা, কালোকে কালো বলার চেষ্টা করি। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিন আর সেভ করে রাখেন, হয়তো দেখা গেল 5 বছর পরে আপনার এই ইনফরমেশনটা দরকার পড়বে। আমি থাকি বা না থেকে এই ইনফরমেশনটা কাজে লাগবে। হয়তো এই ধরনের ভিডিও আপনি কোনো দিনই পাবেন না, আমি ইউটিউব খুঁজে আপনি পাবেন না, এই ভিডিওটা এরকম ভিডিও পাবেন না। তা সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে, এবং সবাইকে যারা দেশে বিদেশে, স্পেশালি বিদেশে যারা আছে, তাদেরকে দেখার সুযোগ করে দেন তাদের ছেলে মেয়ের জন্য। কারণ একটা কথা বলি, গার্জেন হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব আছে ছেলে মেয়েদের জন্য কিছু করে দেওয়ার। যেমন আমি যেমন আমার ছেলে মেয়ে ভাই বোনের জন্য করছি, আমিও মনে করি সমাজের জন্য কিছু করে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ভাই। জীবনটা ছোটো, যে কোনো সময় চলে যাবো। তা যাই হোক, আজ এই পর্যন্ত। কথার পর যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তো টিল দেন, আল্লাহ হাফিজ।